যে পুকুরে রঙিন মাছ থাকে সেই পুকুরে যদি হঠাৎ করে পোকা হয় তাহলে কী করবেন সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছিলাম পুকুরে এসে দেখি পুকুরের জলে পোকা হয়েছে, তাই জন্য চলে গেছিলাম দোকানে পোকা মারার বীজ কিনতে। পোকা মারার বীজ কিনে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা, প্যারেট পিওরন। এই বীজটাই আজকের আমি পুকুরে দেবো, কিন্তু কী পরিমাণ দেবো সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো সোলাটা নিয়ে আমি পুকুরে নেমে পড়েছি। এবারে তোমাদের দেখাবো পুকুরের জলে কত পরিমাণ পোকা হয়েছে। আমি একটা ফিল্টার হাত নিয়ে নেবেছি তোমাদের পোকা ছেঁকে দেখাবো বলে। তো পুকুরের জলে কবার ছাঁক দিয়ে তারপর নেটটা আমি তুলেছি, দেখো এখানে অল্প কিন্তু পোকা দেখা যাচ্ছে। একটা নেটে আমি এরপরে দেখাবো কত পরিমাণ পোকা হয়ে আছে। তো বন্ধুরা এই পোকা কিন্তু প্রথম যখন অল্প হবে তখনই কিন্তু বীজ দিয়ে মেরে দিতে হবে, নাহলে পরে বেশি হয়ে গেলে বিপদ আছে। আর কালকে যে রোজি মাছের বাচ্চার নেটটা খুলে দিয়েছিলাম সেই নেটটার কোলে কিন্তু এখনও রোজি মাছের বাচ্চা ঘোরাঘুরি করছে। তো তারপরে আমি চলে এসেছি ব্লু জ্যাবরার নেটে। এই নেটে কিন্তু প্রচণ্ড পোকা, দেখো একবার চাকা মেরেছি সাদা সাদা কিন্তু পোকা দেখো ভর্তি হয়ে উঠেছে। আর তার সাথে সাথে 3টে বড় ব্লু জ্যাবরা উঠেছে। দেখো এই নেটটাতে কিন্তু অনেক পোকা হয়েছে। এই পোকাগুলোই যখন নেটের বাইরে বেরিয়ে গিয়ে বেশি পরিমাণ হয়ে যাবে তখন কিন্তু আমি বীজ দিলেও হয় মাছের ক্ষতি হবে, নয় বেশি পোকা মারার কারণে জলটা একটু কালচাটে হয়ে যেতে পারে। তো পোকাগুলো আমি নেটের মধ্যে ছেড়ে দিয়ে চলে এসেছি পাশে আরেকটা নেটে। দেখো সেই কোনো দিকটা সাদা ঝাঁক হয়ে আছে পোকা, অত দূরে আমার হাত যাচ্ছে না, তবুও চেষ্টা করছি যদি নেটটা ছাঁকা মেরে আনতে পারি। দেখো এতেও কিন্তু সাদা সাদা অনেক পোকা হয়েছে। তো এই পোকাগুলো ছেড়ে দেওয়ার পরে এবার আমি শুরু করব পুকুরের জলে বীজ দেয়া। প্রথমে আমি আমার বালতিটা এক বালতি জল তুলে নেবো। তারপরে যে পোকা মারা বীজটা আমি এনেছি প্যারেট পিওরন, সেই বীজটা কিছুটা পরিমাণ এই জলেতে আমি দিয়ে দেবো। বন্ধুরা এটা আছে 50 ml, তবে এই বীজটা আমি পুরোটা পুকুরের জলে দেবো না, যেহেতু ডাইরেক্ট অনেক মাছ আছে তার বেশি দিলে ক্ষতি হয়ে যেতে পারে। তাছাড়া কালকের হিসাবে রোজি মাছের বাচ্চাগুলো ডাইরেক্ট পুকুরে ছেড়েছি, তাই একটু কম পরিমাণেই দেবো। প্রথমে কিছুটা পরিমাণ বীজ দিয়ে বালতিতে, তারপরে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে মগে করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগলাম। এরকম করে করে পুরো পুকুরটাতেই আমি বীজ দিতে হবে বন্ধুরা, তবেই পোকাগুলো মরে যাবে। তবে আশা করছি যেহেতু সকালবেলা আমি বীজটা দিচ্ছি বিকেলের মধ্যেই পোকাগুলো মরে যাবে। বন্ধুরা একটা সুখবর আছে, যে গোলপিস মাছের আমি ব্রিডিং করেছিলাম সেই গোলপিস মাছের সব বাচ্চা ফুটে গেছে। মাছগুলো আজকেরই পুকুরে ছাড়ার কথা ছিল, কিন্তু যেহেতু হঠাৎ করে দেখি পুকুরে জলে পোকা হয়ে গেছে তাই মাছগুলো আমি কালকেরে ছাড়বো। বন্ধুরা কালকের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন গোলপিস মাছের বাচ্চা পুকুরে ছাড়ার ভিডিও। তো যাই হোক, এক বালতি বীজ জল পুরো পুকুরে দেওয়া হয়ে যাওয়ার পরে আবার এক বালতি জল তুলে নিয়ে তাতে কিছুটা পরিমাণ বীজ দিয়ে আবার ভালো করে গুলে পুকুরে ছড়াতে লাগলাম। এরম করে করে পুরো পুকুরটায় আমাকে বীজ জলটা দিতে হবে। বন্ধুরা পুকুরটা কিন্তু এবছর একটু গন্ডগোল বেশি করছে। কদিন আগে পুকুরের জলে গ্যাস উঠেছিল, আবার এই পোকা হচ্ছে। তবে ব্যবসার জিনিস তো সমস্যার সম্মুখীন তোমাকে হতেই হবে, তুমি যেই হও না কেন। আজ এই কাল ওই লেগেই থাকবে, সেই নিয়েই তোমাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বন্ধুরা আগামীকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে নেট থেকে রোজি মাছের বাচ্চা ঠিক কী পদ্ধতিতে পুকুরে ছাড়তে হয়। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো যাই হোক বন্ধুরা, বেশ ক বালতি বীজ জল দেওয়া হয়ে যাওয়ার পরে আবার এক বালতি গুলে নিয়েছি, এইটাও ছড়িয়ে দেবো, তারপরে আমি অপরে উঠে পড়বো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল গোলপিস মাছের বাচ্চা কত হাজার জন্মালো আর কেমনভাবে আমি পুকুরে ছাড়ি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।